আজকের ভিডিওতে আমরা দেখব জটিল রাশির জ্যামিতিক প্রকাশ বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। তো এর জন্য আমরা একটি জটিল রাশি জেড নিচ্ছি, যেখানে জেড সমান ক্রমযুগল এক্স কমা ওয়াই সমান এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই বাস্তব, এক্স এবং ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা এবং আই সমান √-1। তো এই যে জেড জটিল রাশি, এই জেড জটিল রাশির জ্যামিতিক প্রকাশ কি হবে সেটা জানার জন্য আমরা যেটা করব, যে কোনো পৃষ্ঠতলের উপরে, এই যেমন ধরো এই খাতাটির উপর যে তল, এই পৃষ্ঠতলের উপর আমরা যে কোনো একটি বিন্দু নিচ্ছি এবং এই বিন্দুটির নাম দিচ্ছি ও। এই বিন্দু দিয়ে আমরা পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো অক্ষ টানব। এটাকে আমরা বলবো এক্স ও এক্স ড্যাশ, এবং এটাকে আমরা বলছি ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো লম্বভাবে অবস্থিত অক্ষ আমরা টানলাম। এর আগে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে দেখেছি যে দ্বিমাত্রিক তলে কোনো বিন্দু অবস্থান নির্ণয়ে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে কোনো তলে সেই বিন্দুটিকে স্থাপন করেছি। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে, এই যে তলটা উপরে আমরা যে দুটো অক্ষ অঙ্কন করেছি, এই দুটো অক্ষের মধ্যে এই যে হরাইজন্টাল যে অক্ষ অর্থাৎ এক্স অক্ষ, এই অক্ষটাকে আমরা বলবো বাস্তব অক্ষ। এটাকে বলবো বাস্তব অক্ষ। এবং এই যে ভার্টিক্যাল যে অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই অক্ষ, এটাকে আমরা বলবো অবাস্তব অক্ষ। অবাস্তব অক্ষ। এবং এই যে তল, এই তলটার নাম দেওয়া হয়েছে জটিল তল। জটিল তল বা कॉम्प्लेक्स प्लेन। और अर्गन तल, और अर्गन प्लेन। তাহলে এই যে আর্গান প্লেন বা আর্গান তল বা জটিল তল, এই তলের বিশেষত্ব কি? এই তলের বিশেষত্ব হচ্ছে এখানে যে এক্স অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ, এবং ওয়াই যে অক্ষ, যে ভার্টিক্যাল যে অক্ষ, এই অক্ষটা হচ্ছে অবাস্তব অক্ষ। তো এই জটিল তলে একটি জটিল রাশি যে কোনো একটি বিন্দুকে সূচিত করবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা বিন্দু নিই, এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, ধরো বিন্দুটি বলছি পি, পি আমরা একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এর অর্থ কি? এখান থেকে যদি আমি লম্বটা নিই, এই যে লেন্থ, এই লেন্থটা পাবো ওয়াই একক, অ্যান্ড এই যে লেন্থ, এটার নাম যদি এম দিই, এই যে লেন্থ, এটা হবে এক্স একক। তাহলে এটা যদি ওয়াই একক হয়, এটা যদি এক্স একক হয়, আমরা স্থানাঙ্ক জ্যামিতিক ধারণা থেকে বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। তার সঙ্গে এখানে কোনো পার্থক্য নেই। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে সেখানে একটি বিন্দুকে সূচিত করা হয়েছিল, যে বিন্দুটি ছিল বাস্তব বিন্দু, কিন্তু এই জটিল তলে এই বিন্দুটি একটি জটিল রাশিকে সূচিত করবে। কোন জটিল রাশিকে সূচিত করবে? एक्स कमा वाई स्थानांक अर्थात जे जटिल राशि क्रमयुगल एक्स कमा वाई अर्थात आमरा जे जटिल राशिटी नियेछि जेड
এই জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটা সমানই কি এক্স কমা ওয়াই, এই জটিল রাশিকে সূচিত করবে। তাহলে একটি জটিল রাশি একটি জটিল তলের যে কোনো একটি বিন্দুকে সূচিত করবে। আবার বিপরীত ক্রমেও এটা আমরা বলতে পারি যে একটি জটিল তল থেকে যদি একটি বিন্দু আমরা নিই, সেই বিন্দুটি একটি জটিল রাশিকে সূচিত করবে। এই যে তল, এই জটিল তলকে জার্মান বিজ্ঞানী গাউসের নামকে স্মরণ করবার জন্য বা স্মরণীয় করবার জন্য এই তলের নাম গাউসিয়ান তল দেওয়া হয়েছে, বা এই তলকে গাউসিয়ান তলও বলা হয়। গাউসিয়ান তলও বলা হয়। এই যে তল, জটিল তল বা আর্গান প্লেন, এটাকে গাউসিয়ান তলও বলা হয়। এবং মাথায় রাখতে হবে, যখন কোনো বিন্দুর অবস্থান এই জটিল সমতলে নির্ণয় করা হয়, যখন কোনো বিন্দুর অবস্থান এই জটিল সমতলে নির্ণয় করা হয়, তখন তাকে আর্গান ডায়াগ্রাম বা আর্গান চিত্র বলা হয়। আর্গান ডায়াগ্রাম বা আর্গান চিত্র বলা হয়। অর্থাৎ যখন কোনো বিন্দুর অবস্থান আমরা এই জটিল তলে চিহ্নিত করব বা সূচিত করব, তখন যে চিত্রটা তৈরি হবে সেই চিত্রটাকে আমরা বলবো আর্গান চিত্র বা আর্গান ডায়াগ্রাম। এইবারে আমরা দেখব যে একটি জটিল রাশি, ধরো এখানে যে জটিল রাশিটা আমরা নিয়েছি জেড, এই জটিল রাশির যদি অবাস্তব অংশ যদি শূন্য হয়, অর্থাৎ y ইকুয়াল টু যদি 0 হয়, যদি y ইকুয়াল টু 0 হয়, তাহলে z সমান আমরা কি পাবো? z সমান পাবো x কমা 0 সমানই হচ্ছে x প্লাস i ইন্টু 0, দ্যাট ইজ x। অর্থাৎ x তখন z সমান পেয়েছি একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। এইবার এই যে বিন্দু x কমা 0 বিন্দু কি করবে? এই জটিল তলে একটি বিন্দুকে সূচিত করবে। সেই বিন্দুটি কি হবে? দেখো, সেই বিন্দুটি হবে m বিন্দুটি, কারণ m বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x কমা 0। অর্থাৎ বাস্তব সংখ্যাগুলো সব এই x অক্ষের উপর অবস্থান করবে। যে সমস্ত বিশুদ্ধ বাস্তব সংখ্যা আমরা পাবো, প্রত্যেকটি বাস্তব সংখ্যা x অক্ষের উপর অবস্থান করবে। এবং এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটি বাস্তব সংখ্যা একটি সরলরেখার উপরে একটি বিন্দুকে সূচিত করে। সেই যে সরলরেখা, সেই সরলরেখাটাই হচ্ছে এখানকার x অক্ষ। অর্থাৎ x অক্ষ থেকে যদি আমরা কোনো বিন্দু নিই, এই বিন্দুটি একটি বাস্তব সংখ্যাকে সূচিত করবে। এবং একটি বাস্তব সংখ্যা যদি আমরা এখানে অঙ্কন করি, সেই বাস্তব সংখ্যাটি কি হবে না, এই x অক্ষের উপর একটি বিন্দুকে সূচিত করবে। এবারে যদি আমরা x সমান 0 ধরি, তাহলে z সমান কি পাবো? z সমান পাবো 0, y। এটা সমানই আমরা পাবো, দেখো, 0 প্লাস i y, অর্থাৎ i y। এই যে i y, এই i y হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এবং যদি আমরা এই 0, y বিন্দুটি যদি স্থাপন করি, আমরা দেখতে পাবো এখান থেকে যদি আমরা এইদিকে লম্ব টানি, তাহলে এই যে বিন্দুটি পাবো, এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 0, y। তাহলে যখন x সমান 0, তখন এটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা। তখন এটা কি হচ্ছে? এটা y অক্ষের উপর অবস্থান করছে। তাহলে সমস্ত বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বা বিশুদ্ধ জটিল সংখ্যা বা জটিল রাশি y অক্ষের উপর অবস্থান করবে। সেই কারণে আমরা x কে বলবো বাস্তব অক্ষ এবং y টিকে আমরা বলবো অবাস্তব অক্ষ। তো এখানে আমরা একটা বিন্দু নিচ্ছি, যে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 2, 3। এটা হচ্ছে জটিল তল বা কমপ্লেক্স প্লেন।
বা আর্গান প্লেন। এই আর্গান প্লেনের উপরে আমরা যে কোনো একটি বিন্দু নিচ্ছি এ, যার স্থানাঙ্ক 2,3। তাহলে এই বিন্দুটি একটি জটিল রাশিকে সূচিত করবে, যে জটিল রাশিটি সমান হবে, সেই জটিল রাশিকে যদি আমি জেড বলি, তাহলে জেড সমান আমি লিখতে পারবো 2,3 2 প্লাস 3i। তাহলে এই যে বিন্দুটি, এই বিন্দুটি এই জটিল রাশিকে সূচিত করবে। আবার এই দিকে যদি আমি একটা বিন্দু নিই, ধরো এই বিন্দুটিকে আমি বলছি বি বিন্দু, যার স্থানাঙ্ক দেখো দেখতে পাচ্ছ 2,-3 বা 2,-3। এই যে বিন্দুটি, এই বিন্দুটিও এই জটিল তলে অবস্থিত। তাহলে এই বিন্দুটি একটি জটিল রাশিকে সূচিত করবে। সেই জটিল রাশিকে যদি আমি Z1 বলি, তাহলে Z1 সমান আমরা লিখতে পারবো 2,-3 ইকুয়াল টু 2-3i। একই রকম ভাবে এই তলের উপরে যেখানেই কোনো বিন্দু থাকুক না কেন, সেই বিন্দু একটি জটিল রাশিকে সূচিত করবে, এবং সেটার কোন জটিল রাশি তা আমরা লিখতে পারবো। এবারে ধরো আমরা একটি জটিল রাশি নিচ্ছি -3-3i। তাহলে এই যে জটিল রাশি, এই জটিল রাশির ক্রমযুগল আকারটা কি হবে? ক্রমযুগল আকার হবে দেখো -3,-3 এটা আমাদের মাথায় রাখতে হবে যে জেড যখন আমরা নিয়েছিলাম এক্স প্লাস আই ওয়াই নিয়েছিলাম, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহযোগে আমাদের ক্রমযুগলটি লিখতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে -3, এখানে প্লাস ছিল, যেহেতু প্লাস সেই কারণে মাইনাসটা এখানে চলে আসবে। এটাকে দেখো আরো পরিষ্কার করার জন্য এটাকে আমি এইভাবে লিখতে পারি -3 প্লাস -3 ইন্টু ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তাহলে x, y দ্যাট ইজ -3, -3। তাহলে এই যে জটিল রাশি Z2, এই Z2 জটিল রাশি এই জটিল তলে কোন বিন্দুকে সূচিত করবে? তাহলে দেখো এখান থেকে আমরা শুরু করব। এটা মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 আমরা জানি। তাহলে যেহেতু মাইনাস বাম দিকে যাব 1 2 3, আবার মাইনাস মানে নিচের দিকে 1 2 3। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুকে সূচিত করবে। এই বিন্দুটিকে যদি আমি সি বিন্দু বলি, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে -3, তাহলে এই যে Z2 জটিল রাশি এটি জটিল তলে এই সি বিন্দুকে সূচিত করবে। তো এইভাবে আমরা যে কোনো জটিল রাশিকে আর্গান প্লেনে সূচিত করতে পারবো।